সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের বার্ষিক জনসংখ্যা বিষয়ক রিপোর্ট প্রকাশ করা হয়েছে। রিপোর্টে দেখা যায় বিভিন্ন প্রচেষ্টায় ইইউর ২৭টি দেশের জনসংখ্যা সামান্য বাড়লেও কোনোভাবেই বাড়ানো যাচ্ছে না ইতালির জন্মহার। করোনা মহামারীর কঠিন পরিস্থিতি অতিক্রম করে গত ২ বছরে দেশটির জনসংখ্যা লাগাতার কমেই যাচ্ছে। তবে কিছুটা আশার কথা হচ্ছে, দেশটিতে দ্রুত বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশি সহ বিদেশি শিশু ও নাগরিকদের সংখ্যা। ইতালিয়ানদের মধ্যে যে ফ্যামিলিগত যে সমস্যাগুলো, তারা বাচ্চা কাচ্চা কম নিচ্ছে। এই কারণে কম নিচ্ছে যে তাদেরকে যে সময় দিতে হয়, তাদেরকে যে পালন করার জন্য যে একটা ব্যয় করতে হয়, এই জিনিসটা থেকে তারা একটু দূরে আসে। তো এই ব্যাপারে বিদেশিগুলো খুব আগাই আছে, বিশেষ করে আমাদের বাংলাদেশি কমিউনিটি। আবাসন সমস্যাটার সমাধান যদি আইনিভাবে বা স্থানীয়ভাবে অর্থাৎ সরকারিভাবে যদি সমস্যার সমাধান হয়, তাহলে আমরা আশা করি মানুষ তার ফ্যামিলি বড় করার জন্য সচেষ্ট হবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এদিকে ১৯৬০ সালে ইইউর ২৭টি দেশের মোট জনসংখ্যা ছিল প্রায় ৩৬ কোটি, যা ২০২৪ সালে এসে দাঁড়িয়েছে প্রায় ৪৫ কোটিতে। তবে শেষ ১০ বছরে ২০১৫ থেকে ২০২৪ সালে ইইউভুক্ত দেশগুলোর জনসংখ্যা গড়ে প্রতি বছর বৃদ্ধি পেয়েছে মাত্র ৬ লাখ। অবশ্য পূর্বে এই বৃদ্ধির পরিমাণ ছিল গড়ে প্রায় ৩০ লাখ। জনসংখ্যা হ্রাসের এই তালিকায় আরও রয়েছে বুলগেরিয়া, গ্রিস, লাতভিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড ও স্লোভাকিয়া। গত বছর স্পন্সর ভিসা ঘোষণা, ইউক্রেনের লাখ লাখ উদ্বাস্তুকে আশ্রয় প্রদান ও বিদেশিদের পরিবারে উল্লেখযোগ্য সংখ্যক শিশু জন্ম নেয়ার পরও ২০২৩ সালেও অস্বাভাবিক হারে কমেছে ইতালির জনসংখ্যা। ভবিষ্যতে কঠিন পরিস্থিতি মোকাবিলায় দ্রুত কার্যকর ভূমিকা গ্রহণ করা জরুরি বলে মনে করেন ইইউ পরিসংখ্যান ব্যুরো ইউরোস্টেট। সময় সংবাদ, ইতালি।